না, এটা কি? এটা হলো মোচার জনকান্ন। এটা নিরামিষ পদ হয়, এটা আমরা আজকে একটু আমিষ করেছি। আমি টেস্ট করবো তো? হ্যাঁ হ্যাঁ, পুড়িয়ে গরম। ভালো আছে? মোচার জনকান্ন, এটা বহু পুরনো পদ, একটা হারিয়ে যাওয়া রান্না বলতে পারো। এটা নিরামিষভাবে হয়, গোবিন্দভোগ চাল দিয়ে করা হয়। তো যাই হোক, এটা নিরামিষভাবে আমরা তো বাড়িতে অনেকবারই খেয়েছি, তবে একবার আমিষভাবে ট্রাই করেছিলাম, বিশ্বাস করো ভীষণ ভালো লেগেছিল। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। সামান্য নুন, তেল আর হলুদ দিয়ে মোচাটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম। এরপর কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। খুব মিহি করে কিন্তু পেঁয়াজটা বাটা ছিল না। এদিকে নুন আর চিনি দিয়ে দিলাম। এদিকে তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে টমেটো বাটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর কষানো কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি এখানে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা পরিমাণ মতন দিতে হবে। এদিকে গোবিন্দভোগ চালটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এদিকে সেদ্ধ করে রাখা মোচা দিয়ে এবার ঢেকে ঢেকে রান্না করতে হবে। বেশ খানিকক্ষণ রান্না করা হয়ে গেছে, এবার জল দিয়ে ঢেকে দিলাম, চালটা ফুটে ওঠার জন্য ওয়েট করছি। এবার দিয়ে দিলাম এখানে কিশমিশ, ঘি আর দেওয়া হলো শাহি গরম মশলা। ভালো করে নাড়িয়ে আবার কিছুক্ষণ ঢেকে রেখে রান্না করলেই রেডি কিন্তু মোচার জনকান্ন। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ আমার পেজটা ফলো করে আমার পাশে থেকো। টাটা।